গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়ে গেছে, যদিও এটা এখন আর্লি মর্নিং নেই, আর এখন আর্লি মর্নিং ছেড়েই দাও, দুপুর হয়ে গেছে, বাজে হচ্ছে 11:30। তো মাম্মাইয়ের ব্রেকফাস্ট শেষ হলো। কিছু বলতে চাইছে, কি বলবে? তো সুমন করছিলাম ব্রেকফাস্ট, আমি মেয়েকে খাওয়ালাম, সেই পাকে ব্রেকফাস্টটা বানাচ্ছে। চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। কী করছি না করছি সারাদিন, দেখো চোখ দেখো পেছনে ধরে টানছে। কী করছি না করছি সারাদিন শেয়ার করছি। আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে অল আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে আমাদের খুব ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি। তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে চাউমিন, মানে সুমনই বানাচ্ছে অ্যাকচুয়ালি, আমি তো এখন ব্রেকফাস্ট কিছুই করতে পারি না। তো সুমন বানাচ্ছে চাউমিন, এই যে ইনগ্রেডিয়েন্ট সব কাটাই রয়েছে, সুমনই সব কেটে নিয়েছে। এখন চাউমিনটা খাবো আমরা। রোজই এখন ব্রেকফাস্ট করতে করতে অলমোস্ট 12টাই বাজে, ঘুম থেকেই উঠি 10:30 11টায় আসতে, তো আর কি হবে। আর বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। বর্ষাকালটা এইভাবে এবার, মানে বর্ষার পরিমাণটা অনেক বেশি, এটা একদিক থেকে আমরা ব্লেসড, বাট প্রত্যেকটা সানডেতে বৃষ্টি, এই আর কি। এত কিছু একসাথে পারবো না। ঠিক আছে, দাদিন পাকা পেয়ারা খাবো না আমি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:15, বাট আমরা কোথাও বেরোতে পারছি না ডিউ টু রেইনফল। আমরা কোথাও বেরোতে পারছি না, এটা আমাদের একটা দুর্ভাগ্য। আমরা সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম যে সানডেতে আমরা তাড়াতাড়ি কোথাও বেরোবো, বাট সেই ভাগ্য আমাদের নেই। জানি না কি হবে। আরেকজনের কাছ থেকে আমি ফোনটাকে রেস্কিউ করার চেষ্টা করছি, বাট পাচ্ছি না। মাম্মাই শ্যাম্পু করেছি, চুল এখনো শোক হয়নি। ড্রায়ার যে কতদিন ধরি না তার কোনো ঠিকানা নেই, এমনি চুল ভিজছে, এমনি শুকোচ্ছে, যা হওয়ার সব এমনি হয়ে যাচ্ছে এখন জীবনে। আমার আর কিছু করতে লাগছে না, এই হচ্ছে আমার জীবন জ্যোতি। আমার জীবন এখন জ্যোতি এনে দিয়েছে, এই জীবন জ্যোতিতেই চলছে আমার। সেই জীবনে যদি আমার মেয়ে একটা খেলনা দিয়ে খেলে, জীবনে না, দেখো এসব পাশে রেখে দিয়েছি, আর ওর খেলনা দেখো আমার জলের বোতল। বাবাই এটা ছেড়ে দে মামাই, ছেড়ে দে। হ্যাঁ, নিউজ পেপার ছিল ওখানটা, নিউজ পেপারটা ছেড়ার চেষ্টা করছিল। হ্যাঁ, এই হচ্ছে আমার মেয়ে। হাট্টিমাটিম কোথায়? হাট্টিমাটিম কোথায় মা? নিয়ে এসো হাট্টিমাটিম, নিয়ে এসো আমার কাছে দাও, আমাকে দাও হাট্টিমাটিমকে দাও। থ্যাংক ইউ। এটা কি হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এই সময় বৃষ্টি পড়ছে। আর একজন দেখে নাকি মনে হচ্ছে না। হ্যাঁ, না একটা তো কথা হবে, দেখে মনে হচ্ছে না। তোর বাবাই হাট্টিমাটিম নিয়ে খেলো মা, এসব ডেঞ্জারাস জিনিস নিয়ে খেলতে হবে না। এটা পুরো শার্প, এই যে মাথাটা, ভয় লাগে না দিতে? এটা নখ কাটছিলাম বলে নিয়ে এসছি বিছানার উপরে, এখন এটা নিয়ে ওর খেলা। মাম্মাই শুনুনি। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এগুলোর ওপরও অনেক সময় অনেকক্ষণ থেকে টার্গেট নিয়েছে এলোমেলো করার জন্য, মানে কি যে যন্ত্র পিস। দাও এখানে দাও, এটা এখানে দাও, আটকে দাও। পারবে না মা, দাও আমি আটকে দিই। এই যে এইভাবে দাও, আমাকে দাও। শুনুনি, তুমি পারবে না মা।
হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বাবারে, কিছু না পেলেই রাগ দেখাবে। খোঁজো কোথায়। তো ঠাকুরের থালার মতো এক থালা সাজিয়ে সুমন ফল দিয়ে গেছে। এত বড় থালায় কেউ ফল দেয়? কত সুন্দর সুন্দর বাটি আছে। এটা হচ্ছে সুমন, বুঝেছো? যাই হোক, দিয়েছে কেটেই অনেক। তৈরি তো পাচ্ছি, আর কি চাই। আমরা এখন টি পার্টি করছি, আর ক্যামেরা অন হলেই মাম্মা হি করে দেয়। ও বোঝে এখন ওকে স্নান করতে হবে। হ্যাঁ মাম্মা, আমাকে দাও। হ্যাঁ বাবা, এটা কি আমার মাম্মা আমাকে খাওয়াতে শিখে গেছে, তাই না? মা খাওয়াতে শিখে গেছে না? ওই ওর নিয়ম। দাও মা দাও। আবার দেবে, ধরো। থ্যাংক ইউ। মাম্মা খাওয়াতে শিখে গেছে। মাম্মা একটু আগে বাবাইকেও খাইয়ে দিয়ে। আমরা এখন টি পার্টি অ্যাটেন্ড করি, তারপর দেখি কোথায় যাই না, দেখি করি না। চল, আমরা কাজ করছি, সেই ফাঁকে একটা হাত বিস্কিট নষ্ট করছে। কি ব্যাপার? সেই ফাঁকে একটা হাত বিস্কিট নিচ্ছে, ওই যে বলাতে আবার হাত তুলে নিচ্ছে। বুঝে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখো 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 দেখো। তো ঘুম থেকে উঠে চা টা খেয়েছি, তারপরে মামা চলে এসছে দিয়াবাড়ি বেড়াতে। আর দিয়াবাড়ি এসে দিয়ার রাখা গোছানো সব জিনিসপত্র এলোমেলো করার কাজে লেগে পড়েছে মাম্মাই। এখন এই দেওয়ালটা নিয়ে ও এক্সপেরিমেন্ট করছে। হ্যাঁ, দেওয়ালে কি আছে না আছে, দেওয়ালটা কি অবস্থা না অবস্থা। এই যে মা এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখে, আর মেয়ে এসে সব লাটঘাট করে। আমাদের ঘর মানে ভীষণ ছোট হবে, মানে ভীষণ ছোট হচ্ছে। আমাদের ঘরটা কিন্তু খুব একটা বড় নয়, ছোট, বাট ভীষণ গুছিয়ে রাখে মা, যার জন্য টিপটপে থাকে, অসুবিধা হয় না, মানে দেখে মনে হয় না। তো ও এসে সব লাটঘাট করছে। তা মা বলছে যা করছে করুক, তারপরে আমি পরে গুছিয়ে নেবো। এই প্লাস্টিকটা নিয়ে এখন ওর যত কিছু, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টিকটা নামানোর চেষ্টা করছে। আর সারাদিন ঠিক মতো ঘুমোয়নি, এখন ঘুমও পেয়েছে, আবার খেলতেও ইচ্ছা করছে। যাই হোক, সুন্দর সুন্দর এখানে বেশ মাম্মা অ্যাক্টিভিটি করছিল, বাট ভিডিও টিভি চলছিল বলে এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে পুরোটা। আর আমার ছোটো মাসি এসেছে, ছোটো মাসির হাতে জিনি খাচ্ছে হচ্ছে মুড়ি। জিনি মুড়ি খেতে খুব ভালোবাসে, ওর ভালো নাম হচ্ছে জিনিয়া, আর নিকনেম হচ্ছে জিনি। তো মুড়ি দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে বসে বসে। অ্যাকচুয়ালি ও খায় হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, বাট মুড়িও খুব ভালো খায়। ইভেন ও চাও খুব ভালো খায়, জানো, চা খায়, বিস্কিট মানে বিস্কিট ভিজিয়ে চায়, ও সেটা খুব খায়। এই আর কি। তো এখানে মাম্মা লেগেছে হচ্ছে কাজে। সেই কাজটা হলো আমি ব্যাগ ও খাইয়ে দিয়ে মামা ডিনার করালাম এখানে এসে। এবার খাইয়ে দাইয়ে ওকে আমি ব্যাগে সব ভরেছিলাম জিনিসগুলো, টেনের হিস্ট্রি সব বের করছে, মানে সবাইকে দেখাচ্ছে, দেখো আমার ব্যাগের ভেতরে হোয়াট ইজ ইন মাই ব্যাগ। ওই থাকে না বিভিন্ন শোগুলোতে দেখায় হোয়াট ইজ ইন মাই ব্যাগ, সেটাই এখন মাম্মা দেখাচ্ছে হোয়াট ইজ ইন মাম্মাস ব্যাগ। সব টেনে হিসেবে বের করছে। আছে তো ব্যাগে ভারী নেস্টাম, ফ্লাস্ক, ন্যাপি, ওয়াইপস, সেগুলোই বের করে করে সবাইকে দেখাচ্ছে। এই হচ্ছে মামার কাজ। আমি থাক, কিছুটা নিয়ে একটা তো থাকবে, না তো বেচারা থাকবে কি নিয়ে। এখানে দেখো খেলনা কুকুর টুকু সফট টয়েসগুলো মা নামিয়ে দিয়েছে, এগুলো সবসময় বিছানায় রাখে ওর জন্য, বাট ওর ওই দিকে কোনো ধ্যান নেই। আর এইটা আমার ছোটো মাসি নিয়ে এসেছিলো মামার জন্য, বাট মামা তো এখনও ক্যাডবেরি খাওয়া স্টার্ট করেনি, অনেকটাই ছোটো মাম্মা। তো এটা মাম্মার বাবাই মিলেই খেয়ে নিচ্ছে ক্যাডবেরিটা, এই আর কি। আর মামা পুরো খাট জুড়ে হুলুস্থুল করছে, সবার সাথে যা খুশি তাই করছে। এবার আমরা বেরোবো, বাড়িতে যাবো। চিড়িটা দিয়ে একটু চুল আছড়াচ্ছে, দেখো মুখটা দেখো, চিড়িটা দিয়ে তো একটু চুলটা আছড়াচ্ছিলাম। এই চুল আছড়াও মা, চুল আছড়াও, চুল আছড়াও মা, চুল আছড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কত সুন্দর লাগছে, বাহ। একটু বাবাইকে দাও মা, বাবাইয়ের তো চিরুনি নেই, দাও। গুড গার্ল, গুড গার্ল। এই যে বাবাই একটু চুলটা আছড়াক, দাও। এবার হ্যাঁ, এবার ওকে দিয়ে দাও, এবার তুমি আছড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা বাড়িতে চলে এসেছি। মামা এই জামা ছাড়েনি, ঘুমিয়ে পড়েছিল রাস্তায়, তো এসেই শুইয়ে দিয়েছি। এখন একটু ন্যাপ নিয়ে উঠলো। সুমতাই বলছে আজকে ঘুমের 12টা, কখন মানে এই যে 11টার সময় ঘুম থেকে উঠলো, কখন ঘুমাবে ঠিক না। সুমকে বললাম মনে হচ্ছে আমার 12টা 12টার মধ্যে আবার ঘুমিয়ে পড়বে, চিন্তা নেই, দেখা যাক কখন ঘুমোয়। মাম্মাই তুই ন্যাপ নিলে, পাওয়ার ন্যাপ নিলে নাকি? এটা এত
এত মানে বাচ্চাদের হয় না, মানে কিছু মানে সবসময় তো ক্যামেরা অন থাকে না, এত সুন্দর সুন্দর কিছু কিছু মোমেন্ট শুধু চোখেরই সাক্ষী থেকে যায়, কি বলবো। আর আজকেই সেরকম একটা হয়েছে বাড়িতে, সবাই মিলে হাসছি আমরা। এবার হাসতে হাসতে হয় না, অনেক সময় হাততালি হয়, দেয় মানুষ, একবার হাতে হাত দেয়, তো আমাদের দেখা দেখি আমরা সবাই সেটা করছি হাসতে হাসতে, ও দেখছি সেটা বুঝতেও পারছি না কেন হাসছে, ওকে দেখেই আমরা হাসছি, ও আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে হাততালি দিচ্ছে। এত হাসি পেয়েছে, এত সুইট ছিল, মানে কিন্তু ক্যাপচার করার অবস্থা ছিল না, যেহেতু বললাম সবসময় তো আর ক্যামেরা অন থাকে না। কি বলছো তুমি? আর আজকে যেহেতু ঘরটা ঝাড়া পোছা হয়েছে, পুরো ঘর থেকে পুরো হসপিটাল গন্ধ বেরোচ্ছে, হসপিটালে এরকম গন্ধ হয়, যদিও এখন ভালো ভালো নার্সিংহোমগুলোতে খুব একটা এরকম কোনো ফিনাইল টিনাইলের গন্ধ কিন্তু পাওয়া যায় না। মানে আমার এটাই ভয় ছিল যে আমার বুঝি মানে মাম্মা হতে যাওয়ার সময় যে আমার এই ফিনাইলের গন্ধ দেখলেই মানে ভয় লেগে যায়, একটা হসপিটাল ভয়। কিন্তু চানকে সেসব কিছুই ছিল না, গন্ধ টন্ধ না, ডেটল না, ফিনাইল না, ওষুধ, কোনো কিছুর গন্ধ ছিল না, নর্মাল খুব হোমলি ফিল হতো। যাই হোক, তো সেটাই বলছি, আজকে আমাদের ঘরটা পুরো হসপিটালের গন্ধ লাগছে, এত ঢুকলেই ফিনাইলের গন্ধ। মামাই, তোমার কেমন লাগলো দিয়াবাড়ি ঘুরে বলো? ভালো লেগেছে মা? শুনুনি, মজা হয়েছে? ঠান্ডা লাগছে মা? কি করবে, সেটা অফ করে দেবো? ঠান্ডা লাগছে? কত কায়দা যে হাত দুটো নিয়ে করবে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই যেন ভালো লাগলো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। একটা মেয়া বিল্লি আমাদেরকে তাকিয়ে রয়েছে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।